এসি থেকে জল পড়ছে? ভয় পাবেন না। টেকনিশিয়ান ডাকবার আগেই আপনি নিজেই কিছু সহজ পদ্ধতিতে সমস্যার কারণ বুঝে নিতে পারেন। এই ভিডিওতে আমরা দেখব কেন এসি থেকে জল পড়ে, তার পেছনের কারণ কি হতে পারে এবং কিভাবে নিজেই প্রাথমিকভাবে চেক করে নেওয়া যায়। নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি একদম ঘরোয়া সমস্যা নিয়ে। আপনার এসি থেকে যদি হঠাৎ জল পড়তে শুরু করে তাহলে কি করবেন? প্রথমে দেখুন ড্রেনেজ পাইপ ব্লক হয়ে গেছে কিনা। এসি থেকে কনডেন্সড জল একটা পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায়। যদি সেই ড্রেন পাইপ ময়লা জমে তাহলে জল ঠিক মতো বেরোতে পারে না, ফলে জল জমে জমে এসির ভেতর থেকে বাইরে পড়তে শুরু করে। দ্বিতীয়ত, ফিল্টার পরিষ্কার আছে তো? এসি ফিল্টার যদি ময়লা দিয়ে ভর্তি থাকে তাহলে কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করে না, এতে বরফ জমে এবং সেই বরফ গলে জল হয়ে পড়ে। তৃতীয়ত, যে দিকটির দিকে নজর দেবেন, এসি কি ঠিকভাবে ইনস্টল করা হয়েছিল? অনেক সময় যদি এসির ইনডোর ইউনিট একেবারে লেভেলে না বসানো হয় তাহলে কনডেন্সড জল সঠিকভাবে ড্রেন হয়ে বেরোতে পারে না, সেক্ষেত্রেও জল পড়ার সমস্যা হয়। আর চতুর্থত, যেটা দেখার বিষয়, গ্যাস কমে গেলে কুলিং কম হয়, এর ফলে বরফ জমে এবং পরে সেই বরফ গলে জল পড়ে। এই সমস্যার ক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ানের সাহায্য লাগতে পারে। তাই দেখলেন তো, এসি থেকে জল পড়লে সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান না ডেকে আপনি নিজেও অনেক কিছু চেক করে নিতে পারেন। যদি তাও সমস্যা না মেটে তবে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ওয়ার্ল্ড নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।